আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব শক্তিশালী পাওয়ারফুল একটি আমল নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনি হয়তো থাম্বনেল দেখে ক্লিক করেছেন, এই আমল করলে আপনি জিনের সাহায্যে কাজ করাতে পারবেন। একটু আপনি সঠিক শুনেছেন, সঠিক দেখেছেন, কারণ আজকে এমন একটি শক্তিশালী আমল নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। এই আমলের মাধ্যমে আপনি জিনকে হাজির করতে পারবেন, জিনকে কথা বলতে পারবেন, জিনের সাথে যোগাযোগ করতে পারবেন। এই জিনের মাধ্যমে যে কোনো ধরনের হালাল কাজ আপনি করে নিতে পারবেন। এই জিনের মাধ্যমে আপনি সকল বিষয় জানতে পারবেন। একটা মানুষের কি সমস্যা, কেন হয়েছে, সেটা কিভাবে সমস্যার সমাধান হবে, সকল বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপুরি ও কালজাত রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রাজা। একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় চাই জীবন সাকসেস পেতে, আমরা সবসময় চাই আমরা যে কোনো কাজে সফলতা পেতে, আমরা সবসময় চাই আমি যে কোরআনে আয়াত পড়ি, এই আয়াতের মাধ্যমে যেন আমি যে কাজের জন্য পড়ি সেই কাজটি যেন আমি খুব সহজে সফলতা পাই, সাকসেস পাই। তার জন্য যে আপনি একটা আয়াত পড়েছেন সেটাতে আপনি সফলতা পেতে যাচ্ছেন, কিন্তু এই সফলতার পিছনে রহস্যটা কি, কি করলে আপনি সফলতা পাবেন, কিন্তু আপনি কি করলে আপনি এটা থেকে আপনি শতভাগ ফলাফল পাবেন, এই বিষয়টা কিন্তু আজ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ইনশাআল্লাহ। মূলত হচ্ছে যে সবকিছু মূল, আপনি জিনিস সাধনা করেন, পরিসাধনা করেন, আপনি জাদু চিকিৎসা করেন, আপনি জিনের চিকিৎসা করেন, আশিক জিনের চিকিৎসা করেন, চালান জিনের চিকিৎসা করেন না কেন, আমি যদি এখন আপনাকে একটা আয়াতের কথা বলি, যেমন আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি নারুন হামিয়া, এই আয়াত যদি আপনি পড়েন জিনের গায়ে আগুন ধরে যাবে। কিন্তু আমি আয়াত পড়লে কাজ হচ্ছে, আপনি আয়াত পড়লে কাজ হচ্ছে না কেন? প্রধান সমস্যা কিন্তু এই জায়গায়। আমি একটা কোরআনের আয়াতের মাধ্যমে জিনকে হাজির করাতে পারি, কিন্তু আপনি হাজির করতে পারেন না কেন? আমি একটা আয়াত পড়লে সেটার সাথে সাথে ফলাফল পাচ্ছি, আপনি ফলাফল পাচ্ছেন না কেন? এটার মূল এবং প্রধান যে হাতিয়ার সেটা হচ্ছে রুহানি শক্তি। আপনার রুহানি শক্তি না থাকার কারণে, আপনার রুহানি শক্তি কমে যাওয়ার কারণে, আপনার রুহানি শক্তি বৃদ্ধি না করার কারণে আপনি কোনো কাজেই আপনি সফলতা পাচ্ছেন না, কোনো কাজে আপনি দ্রুত ফলাফল পাচ্ছেন না। কোনো কাজের দ্রুত ফলাফল পাওয়া এবং শতভাগ ফলাফল পাওয়ার মূল হাতিয়ার হচ্ছে আপনার রুহানি শক্তি। এই রুহানি শক্তি যত আপনি বৃদ্ধি করবেন, এই রুহানি শক্তি আপনার ভিতরে যতই থাকবে, ততই আপনি কাজের খুব অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন। আমি মনে করি অন্যান্য আমলের চেয়ে, আপনি যে এখন মনে করেন যে আমলগুলো করে থাকেন, সকল আমলের চেয়ে সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দেওয়া উচিত এই রুহানি শক্তির বৃদ্ধি। কারণ আপনি রুহানি শক্তির বৃদ্ধি যত আমল করবেন, আপনার যতগুলো আমল হয়েছে আপনি যদি প্রতিটি আমল করতে পারেন, তাহলে সবচেয়ে আপনি লাভবান হবেন। কারণ এই রুহানি শক্তির আমল ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না। আজ এই ভিডিওর মধ্যে যে আমি রুহানি শক্তি আমলটা দিব, এই রুহানি শক্তির আমলের মাধ্যমে আপনি জিনকে হাজির করতে পারবেন। শুধু না, এক কথায় জিন ও জাদু এই লাইনে, এই জগতে যাহা কিছু কাজ রয়েছে, প্রতিটি কাজে আপনি শতভাগ ফলাফল পেতে পাবেন এই আমলের মাধ্যমে। কিন্তু এই আমলটা করতে গেলে অবশ্যই শর্ত প্রযোজ্য রয়েছে, কিছু শর্ত রয়েছে। আপনি যে এই রুহানি শক্তি আমলটা করবেন, এই আমলটা করার পূর্বে কিছু শর্ত আছে, এগুলো আপনাকে মানতে হবে। কিছু করণীয় আছে, এগুলো আপনাকে মানতে হবে। কিছু বর্জনীয়, সেটা আপনাকে বর্জন করতে হবে। তবে তার আগে শর্ত হচ্ছে কোন উদ্দেশ্যে আপনি এই রুহানি শক্তি আমল করতে যাচ্ছেন। প্রথমে আপনার নিয়তকে আপনি ঠিক করেন। আপনি যদি কোনো অবৈধ বা কোনো খারাপ মতলব থাকে, তাহলে আপনি এই ভিডিও থেকে এখনো চলে যেতে পারেন, বা এই আমল করা থেকে আপনি বিরত থাকতে পারেন। আগে আপনাকে নিয়তকে খালিস করতে হবে, কি নিয়তে বা কোন উদ্দেশ্যে আপনি আমল করতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন এই আমল আমি এই উদ্দেশ্য করতেছি, আমি জিনকে হাজির করব, জিনের মাধ্যমে সকল ধরনের কাজ করাই নেব, আমি এটা ওটা যত অশ্লীল আছে সবকিছু যদি একদম করে থাকেন, তাহলে এই আমলে কোনো আপনার কাজ হবে না। এক কথায় এই আমল তখনই কাজ করবে, এই রোহান শক্তি আমল তখনই আপনার বৃদ্ধি পাবে যখন আপনি সকল নিয়ম কানুন মেনে এবং নিয়তকে খালিস করে এই আমল করতে পারবেন। তো এই আমল করার প্রথম শর্ত বা যেটা আপনার বর্জনীয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে কোনো নেশার সাথে সম্পৃক্ত থাকা যাবে না। সেটা যে কোনো ধরনের নেশা হতে পারে। আপনাকে সকল ধরনের নেশা থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে হবে, কোনো ধরনের নেশা আপনি করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে, এই হালাল রিজিক আপনাকে খেতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনি যে রুহানি শক্তি আমল করবেন, এটার প্রতি আত্মবিশ্বাস, আপনার শতভাগ বিশ্বাস থাকা লাগবে। হ্যাঁ, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি। এটা শতভাগ আপনার আত্মবিশ্বাস থাকা লাগবে এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে। নামাজ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না। আপনি এখন
কোনো নামাজে অলসতা করা যাবে না। নির্দিষ্ট সময়, বিশেষ করে যদি আপনি ছেলে হয়ে থাকেন বা যারা আমরা রয়েছি, আমরা শতভাগ চেষ্টা করব যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। কারণ এই নিয়মটা ছোট্ট কয়েকটি নিয়ম যেটা আমাদের সকল মুসলমানের জন্য মানা একবারে অবশ্যক। তো আমি মনে করি এই বিষয়গুলো আমাদের মধ্যে, আপনার এবং আমাদের মধ্যে কারোর মধ্যে নেই। এখন আপনি আমল করবেন। আমল করার পদ্ধতি বা প্রসেস বলার পূর্বে আমি বলি, আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমল করলেন, কোনো ফলাফল পেলেন না, আবার 3 দিন পরে আবার শুরু করলেন, আবার 1 সপ্তাহ বাদ, আবার 1 সপ্তাহ টানা করলেন, আবার 10 দিন, এরকম যদি মনোবল থেকে থাকে তাহলে এই আমল শুরু আপনি করবেন না। এই আমল আপনাকে রেগুলার, নিয়মিত ভাবে এই আমলটি আপনাকে করতে হবে। নির্দিষ্ট সময়ে আমলটি করতে হবে। যদি আপনি নির্দিষ্ট সময় না পান, সেটা একটু সময় হ্যাপের হতে পারে, কিন্তু রেগুলার আপনাকে মেনটেন করতে হবে। আপনি কোনো দিন বাদ দেওয়া যাবে না। আপনি রেগুলার করতেছেন, হঠাৎ করে একদিন আপনার বাদ হয়ে গেল, তখন আপনার আবার পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে। কারণ এই আমলটা এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী যে আসলে আপনি কল্পনা করতে পারবেন না। এইটা পড়া এরকম একটা শক্তিশালী আমল। এটা করার পূর্বে আরেকটা কথা বলে রাখি, যে বিষয়টা হচ্ছে আপনি আমলটা করতেছেন, এটা আপনি পরীক্ষা করতে পারবেন যে আপনার বৃদ্ধি হচ্ছে কিনা বা এটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি। আমি এই সকল বিষয়গুলো যদি এইটাই এই ভিডিওতে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। রোহানি শক্তি বৃদ্ধি হচ্ছে কিনা বা কি কি করলে রোহানি শক্তি নষ্ট হয়ে যায়, এই নিয়ে কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আগে দেখবেন যে আপনি যে রোহানি শক্তি বৃদ্ধি কিভাবে হবে বা সেটা আপনি পরীক্ষা কিভাবে করবেন বা কি কি কাজ করলে বা কি করলে রোহানি শক্তি আপনার নষ্ট হয়ে যায় বা কি করলে আপনার রোহানি শক্তি বৃদ্ধি হয় না বা বৃদ্ধি না হওয়ার কারণ কি, সকল বিষয়গুলো আগে জানবেন। জানার পরে তখন এই আমল শুরু করবেন, তখন খুব সহজ হবে। যদি আপনার মধ্যে সেই ভুলগুলো থেকে থাকে, তখন ওই আমলটা ওইগুলো বর্জন করার পরে এই আমল আপনি শুরু করবেন। এই আমলটি আপনাকে প্রতিদিন আপনি ঘুমানোর পূর্বে আমলটি করতে হবে। আপনি এটা এশার নামাজে পড়ে করতে পারেন, মাগরিবের নামাজে পড়ে করতে পারেন। এক কথায় দিনের শেষে, রাত্রে যে কোনো সময় এই আমলটা সম্পূর্ণ করার পরে আপনি বিছানায় ঘুমাতে পারবেন বা এটা আপনি ঘুমাতে যেতে হবে। তো প্রথমত হচ্ছে আপনি একটা নির্জন রুমে বসবেন। নির্জন রুমে বসার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2141 বার পড়তে হবে। 2141 বার। এটা কিভাবে পড়বেন? আপনি অতীতে যে পাপ কাজগুলো করেছেন, আপনার দ্বারা আমার দ্বারা যে পাপ কাজগুলো হয়ে গেছে, সেগুলো অনুতপ্ত হয়ে এবং এই আস্তাগফিরুল্লাহর জন্য সেই কাজগুলো নেক্সট টাইমে আপনার দ্বারা যেন না হয়, সে পাপ কাজে যেন আপনি পুনরায় না ফিরে যান, এই জন্য প্রথমত হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটা 2141 বার আপনাকে পড়তে হবে। পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে 2000 বার পড়তে হবে। আগে আস্তাগফিরুল্লাহ, তারপরে এটা, এরপরে পড়ুন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর, এটা আপনি 1900 বার পড়বেন। একসাথে এই 3টি আমল আপনি করতে পারেন এবং কি আলাদা আলাদা ভাবে করতে পারেন। মাগরিবের পরে একটা আস্তাগফিরুল্লাহ, এটা আমলটা করতে পারেন, এশার পরে একটা করতে পারেন, তারপর ঘুমাবার পূর্বে, এক কথা ঘুমাবার পূর্বে এই 3টি আমল আপনাকে একসাথে করতে হবে। এখন যদি আপনি চান যে একসাথে বসে এই আমলটা আপনি সম্পূর্ণ করবেন, হ্যাঁ, একসাথে বসে আপনি আমলটা সম্পূর্ণ করতে পারেন, কিন্তু এই বিষয়টা মনে রাখবেন, এই আমল যখন আপনাকে টানা করতে হবে 41 দিন। 41 দিন যদি এই আমল আপনি করেন, এর আগে আপনি অনেক আমল করেছেন, অনেক আমলের মাধ্যমে কোরআন আয়াত প্রয়োগ করেছেন, কোনোটাই আপনি কাজ পাননি, কোনো ফলাফল আপনার হয়নি। আপনি 41 দিন করেন, 41 দিন পরে যে আয়াতগুলো আপনি জেনেছেন যে এই আয়াতের মাধ্যমে জাদু নষ্ট করা যায়, এই আয়াতের মাধ্যমে জিনকে হাজির করা যায়, এই আয়াতের মাধ্যমে পরীকে হাজির করা যায়, এই আয়াতের মাধ্যমে সকল ধরনের সমস্যার সমাধান করা যায়, যে আয়াতগুলো আপনি জেনেছেন সেগুলো আপনি এই 41 দিন আমল করার পরে যখন আপনি প্রয়োগ করবেন, দেখবেন যে সাথে সাথে ফলাফল পাবেন, সাথে সাথে সেটা আপনি যে কি উপলব্ধি হবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য বিশ্বাসের সাথে, একিনের সাথে আপনি এই আমলটি করতে পারেন। আমি প্রথমে বলেছিলাম যে এই রোহানি শক্তি আমলের মাধ্যমে আপনি জিনের সাহায্যে কাজ করে নিতে পারবেন, জিনের দ্বারা যে কোনো ধরনের হালাল কাজ করে নিতে পারবেন, জিনের সাথে কথা বলতে পারবেন, জিনকে হাজির করতে পারবেন, সেটা চালাক জিন হতে পারে, আশিক জিন হতে পারে, এবং যে ধরনের মুমিন জিন, আপনার এলাকার মুমিন জিনের সর্দার হোক না কেন, সেই জিনকে আপনি হাজির করাতে পারবেন। এবং সেই জিনকে হাজির করা প্রধান হাতের কিন্তু হচ্ছে আপনার রোহানি শক্তি। আর এই শক্তি, এই রোহানি শক্তির বৃদ্ধি, এই আমলটা যদি আপনি করতে পারেন, এবং এলাকার মুমিন জিনকে কিভাবে হাজির করবেন, আশিক জিনকে কিভাবে হাজির করবেন এবং জিনকে সরাসরি কিভাবে হাজির করবেন, এই নিয়ে আমার ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু ভিডিও আছে। এই আমলটা করার পরে ওই আমলটা প্রয়োগ করবেন, এরপরে দেখবেন যে এর কায়সমান এবং এটা ফলাফল। আপনি অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেক আমল করেছেন, 1000 বার আপনি চেষ্টা করেছেন, ফেল হয়েছেন, জীবনের শেষবারের মতো এই রোহানি শক্তি বৃদ্ধি করার পরে
সে আয়াতগুলো আপনি প্রয়োগ করুন এবং দেখুন এই কাজমা কি, আপনি কল্পনাই করতে পারবেন না যে আসলে আপনার ভিতরে এমনটা অনুভূতি হবে বা এতটা পরিবর্তন আসবে যে আসলে কল্পনা করা যাবে না। একটা কথা মনে রাখবেন, আপনি অনেক রোহানি শক্তি বৃদ্ধি আমল করেছেন, কোনো ফলাফল পাননি, না পাওয়ার কারণটা হচ্ছে যে আপনার কি কারণে রোহানি শক্তি বৃদ্ধি হয় না, কি কারণে রোহানি শক্তি নষ্ট হয়ে যায়, কি 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 কাজ করলে রোহানি শক্তি একবার আপনার জিরো লেভেলে চলে আসে, এই বিষয়গুলো কিন্তু সর্বপ্রথম আপনাকে জানতে হবে। আপনি শুধু অনেক আমল করেছেন যে এই আমলগুলো করলে রোহানি শক্তি বৃদ্ধি হবে, এটা আপনি এতবার পড়তে হবে এতবার পড়তে হবে, শুধু আপনি বিদ্যুৎটা করেছেন, বিদ্যুৎটা জেনেছেন, কি করলে এটা নষ্ট হয়ে যায় এটা যদি না জানেন, এই কারণে আমাদের রোহানি শক্তি বৃদ্ধি পাচ্ছে না, কোনো কাজে আমরা ফলাফল